এবং এই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিউ টাউনের ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনা এবং সেখানেই খুনে কামারহাটি যোগ পাওয়া যাচ্ছে। কামারহাটির বাড়িতেই কি খুন করা হয়েছিল সুবোধ সরকারকে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠছে। এই বাড়িতেই ভাড়া থাকতেন সৌম্যকান্তি জানা। বাড়ির ভিতরে স্পষ্ট রক্তের দাগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সৌম্যকান্তিকে, আটক করা হয়েছে দুজনকে। টেকনোসিটি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা এ নিয়ে কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, এই যে সুবোধ সরকার, তাকে খুন করা হলো, এই খুনের মোটিভটা কি? কেন তাকে খুন করা হলো? কি উদ্দেশ্য ছিল? দেখো, এই যে সুবোধ সরকার যে ব্যক্তি, সে কিন্তু বহু বছর আগে প্রেসের কাজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এবং তার একটা ব্যবসা ছিল এবং তারপর থেকে কিন্তু তিনি সেই ব্যবসা ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে অ্যাক্সিস ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট ছিল। এবং এই সৌম্যকান্তি জানা যে ধৃত ব্যক্তি, যাকে এই মুহূর্তে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, টেকনোসিটি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে আমরা যেমনটা শুনলাম যে তাকে কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে আজকে। এবং এই যে সৌম্যকান্তি জানা, তিনি কিন্তু কামারহাটি পৌরসভার যে ২৬ নম্বর ওয়ার্ড, সেই ২৬ নম্বর ওয়ার্ডে কিন্তু একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং তার বন্ধু পল্লব সেই বাড়িতে ভাড়া থাকতেন। পল্লবের সঙ্গে কিন্তু সৌম্যকান্তি জানা ভাড়া থাকতেন এবং তিনি বাড়ির মালিককে জানিয়েছিলেন ২ মাসের জন্য তিনি এই বাড়িতে ভাড়া থাকতে চান। তাহলে এই ২ মাসের জন্য তিনি যে বলেছেন যে বাড়িতে ভাড়া থাকতে চান, তাহলে ২ মাসের মধ্যেই কি তিনি কোনো প্ল্যান বা তিনি কোনো চক্রান্ত করেছিলেন? তাহলে এই এত বড় ঘটনার যে ঘটে গেল, সেই ঘটনাতে এই সৌম্যকান্তি জানার নাম আসতো না। এইখানে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে। এবং সেই সৌম্যকান্তি জানা যখন চম্পট দেয় ট্রলি ব্যাগ নিয়ে, সেই সময় কিন্তু ক্যাবটি পটাশপুর থানার পুলিশ কিন্তু আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই ক্যাবে এত রক্ত কেন। সৌম্যকান্তি জানা সঠিক উত্তর না দিতে পারায় তাকে কিন্তু স্পষ্টতই কিন্তু বলে দেওয়া হয় যে সৌম্যকান্তি জানা উত্তর দিতে পারছে না। এবং তারপরে সেটা টেকনোসিটি থানার পুলিশ এই বিষয়টি কিন্তু হ্যান্ডেল করে এবং টেকনোসিটি থানার পুলিশের কাছে সেই বিষয়টি যাওয়ার পর থেকে টেকনোসিটি থানার পুলিশ কিন্তু সেই বিষয়টি নিয়ে তদন্ত চালায়। এবং বেলঘড়িয়ার যে বাড়ি সৌম্যকান্তি জানা যে বাড়িতে ভাড়া থাকতেন, অর্থাৎ কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু এসে বেলঘড়িয়া থানার পুলিশ কিন্তু সেই বিষয়টি এবং টেকনোসিটি থানার পুলিশ কিন্তু সেই বিষয়টি খতিয়ে দেখেন। এবং আরেকটি তথ্য তোমাকে দেবো, অভিজ্ঞতা দেখো, যে কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ড নন্দননগরে, সেখানে কিন্তু এই যে মৃত বৃদ্ধ, তিনি কিন্তু ভাড়া থাকতেন একটি মেয়ের সঙ্গে। সেই মেয়েকে তিনি পরিচয় দিলেন তার পালিতা কন্যা। অর্থাৎ সেই কন্যা কে, এবং তাকেও কিন্তু বেলঘড়িয়া থানার পুলিশ গতকালকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। এবং আজকেও কিন্তু যে ধৃত ওই ব্যক্তি সৌম্যকান্তি জানা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং আরো দুজন ব্যক্তি কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাহলে এই যে বাড়ির ভেতর, অর্থাৎ কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড মনভিলা যে আবাসন, সেই বাড়ির ভেতর বালিশে যে রক্তের দাগ স্পষ্ট, তবে কি সেখানেই খুন করা হলো সেই বৃদ্ধকে? সেই বিষয়ে এখানে তোমার কাছে আরো একবার জানতে চাইবো যে ঠিক কিভাবে খুন করা হলো তাকে, কেন তাকে খুন করা হলো, আরো একবার যদি জানো। হ্যাঁ, একেবারে তোমাকে বলে রাখি, এই যে তার একটি ব্যবসা ছিল এবং সেই ব্যবসা তিনি কিছুদিন আগে ছেড়ে দিয়েছিলেন। এবং এই যে সৌম্যকান্তি জানা, তিনি এই যে বেলঘড়িয়ার যে মনভিলা আবাসন, অর্থাৎ কামারহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে আবাসনে থাকতেন, তিনি ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে থাকতেন। এখন পুলিশ সূত্রের খবর, এই যে মৃত যে বৃদ্ধ, তার ব্যাংকে অনেক টাকা ছিল এবং এই যে সৌম্যকান্তি জানা টাকা হাতানোর জন্যই তাকে খুন করেছে, এটাই কিন্তু সূত্রের খবর উঠে আসছে। এবং যদি খুন না করতো, দেখো অভিজ্ঞতা ২ মাসের জন্য কেন তিনি, প্রশ্ন থেকে যাচ্ছে, কেন তিনি ২ মাসের জন্য তার বন্ধুর মেসে থাকতে চাইলেন। একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে, জারি তদন্ত করছে শুরু করেছে পুলিশ এবং এই ঘটনাতে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ট্রলি ব্যাগে দেহ উদ্ধারের ঘটনা, সুবোধ সরকার, তার দেহ উদ্ধার করা হয় এবং সেই ঘটনাতেই এই মুহূর্তে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। সেক্ষেত্রে সৌম্যকান্তি, যিনি ২ মাসের জন্য সেখানে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন, তাহলে কি এই ঘটনা পূর্ব পরিকল্পিত, আগে থেকেই সাজানো ছিল? সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আসছে এবং সেই ঘটনাতেই এবার টেকনোসিটি থানার পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য পেতে পারে পুলিশ।